আসসালামু আলাইকুম। জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচন নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে ব্যাপক বিভাজন রয়েছে। এক পক্ষ বলছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন, অন্য পক্ষ বলছে আগে সংস্কার তারপর নির্বাচন, আরেকটি পক্ষ বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন তারপরে হবে জাতীয় নির্বাচন। এখন নতুন করে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে, সেই রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে আগে গণপরিষদ নির্বাচন হবে তারপরে জাতীয় নির্বাচন হবে। এই গণপরিষদ নির্বাচন নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে। এই গণপরিষদ নির্বাচন সম্পর্কে আমাদের বাংলাদেশের যারা রয়েছে তারা মোটেও বোধগম্য নয়, তারা এই বিষয়টির সাথে পরিচিত নয়। আমরাও অনেকে এই বিষয়টির সাথে পরিচিত নয়। এই নির্বাচন নিয়ে যারা কথা বলছেন যে গণপরিষদ নির্বাচন আগে দিতে হবে, যে সকল রাজনৈতিক দল রয়েছে বিএনপি সহ বা অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছেন, তারা বলছে এই গণপরিষদ নির্বাচনের কথা বলে, স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে জাতীয় নির্বাচনকে পিছনে ঠেলে দেওয়া হচ্ছে, সময় ক্ষেপণ করার একটি তারা পথ অবলম্বন করছে। আসলেই জাতীয় নির্বাচনটা কবে হবে? এখানে কি যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকবার অনেক জায়গায় যে বলেছেন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে। এখন বর্তমান যে পরিস্থিতি, যে অনৈক্য দেখা দিয়েছে রাজনৈতিক দলের মধ্যে, যে বিভাজন সৃষ্টি হয়েছে, আদৌ কি ডিসেম্বরে নির্বাচন হবে? আর এই অন্তর্বর্তী সরকার যে বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে, এটি কি তাদের অন্তরের কথা, নাকি এই অন্তর্বর্তী সরকার এই নির্বাচনটাকে আরো বিলম্বিত করতে চায়? এমন প্রশ্ন কিন্তু অনেকজনই করছেন, অনেকের মনে এমন প্রশ্ন উদয় হয়েছে। কেউ কেউ তো বলছেন অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার বিভিন্ন কৌশল অবলম্বন করছে। এটিকে আমরা প্রপাগান্ডা হিসেবে ধরে নিলাম। কিন্তু যে পরিস্থিতি বাংলাদেশে বর্তমান রয়েছে, আইন শৃঙ্খলার যে অবনতি, খুন ধর্ষণ ডাকাতি ছিনতাইয়ের যে পরিস্থিতি বিরাজমান রয়েছে, এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কি সম্ভব যদি আইন শৃঙ্খলার উন্নতি না ঘটে? এটি কারা করছে? এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যে আইন শৃঙ্খলার এই বেহাল পরিস্থিতি কারা ঘটাচ্ছে। আমাদের বাংলাদেশে যে নতুন রাজনৈতিক দলটি গঠন হলো জাতীয় নাগরিক পার্টি, তারই আহ্বায়ক নাহিদ ইসলাম বিদেশি একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছিলেন যে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে অবনতি, এটি সরকার ঠিক রাখতে পারছে না, উন্নতি ঘটাতে পারছে না। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন সম্ভব নয়। নাহিদ ইসলামের এই কথার পর থেকেই একটি প্রশ্ন উদয় হয়েছে, তাহলে কেউ কি ইচ্ছাকৃতভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর পক্ষে কাজ করছে যেন জাতীয় নির্বাচনকে বিলম্বিত করা যায়? এই জাতীয় নির্বাচন প্রসঙ্গে আজকে কথা বলেছেন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর। নুরুল হক নূর এই মুহূর্তে আমাদের জাতীয় নেতাদের মধ্যে একজন, তাকে জাতীয় পর্যায়ের নেতা হিসাবেই আখ্যায়িত করা হয়, মূল্যায়িত করা হয়। এই যে জুলাই আগস্টে আন্দোলনটি সংগঠিত হয়েছিল বাংলাদেশে, সেই আন্দোলনে কিন্তু বড় ভূমিকা পালন করেছিল। কেউ কেউ তো বলে থাকে এই নুরুল হক নূর বিদেশি বেশ কয়েকটি সংস্থার সাথে কাজ করেছিল যেন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। যাই হোক, নুরুল হক নূর কি বলছেন এই জাতীয় নির্বাচন নিয়ে সেটি যদি একটু দেখি। তিনি বলছেন, নির্বাচন আসলে আমরা প্রত্যাশা করছি ডিসেম্বরে হবে। প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আমি এখন সন্দিহান ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় কি না, কারণ তার কতগুলো লক্ষণ থাকতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, রাজনৈতিক ঐক্যমত, কিন্তু এখন আমরা বিভাজন দেখতে পাচ্ছি। সোমবার মালয়েশিয়া গণ অধিকার পরিষদ শাখার একটি অনুষ্ঠানে এমন কথাটি বলেছেন গণ অধিকার পরিষদের প্রধান নুরুল হক নূর। তিনি এখন সন্দিহান ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হবে কিনা। তবে অনেক ক্ষেত্রে অনেকেই কিন্তু নুরুল হক নূরকেও সন্দেহ করছে। কেন সন্দেহ করছে? নুরুল হক নূরও কিন্তু চাচ্ছে আগে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন হলে হয়তো তাদের প্রতিনিধি যাচাই বাছাই করার একটা সুযোগ থাকবে, মাঠ পর্যায়ে তাদের কাজ করার সুযোগ থাকবে। মোটা দাগে এই গণ অধিকার পরিষদ যে আমাদের বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি, তারা কিন্তু ওইরকমভাবে জনসম্পৃক্ততা নেই। তারা মাঠ পর্যায়ে কাজ করার মতন তেমন সুযোগ তৈরি করতে পারেন নাই। হয়তো এই স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তারা মাঠ পর্যায়ে কাজ করার একটি পরিকল্পনা করছেন, মাঠ পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে তাদের ভিত্তি স্থাপন করতে চাচ্ছেন।
এই কারণে নুরুল হক নূরকেও কিন্তু অনেকে অনেক সময় সন্দেহ করে বলছেন এই নুরুল হক নূরও চাচ্ছেন বাংলাদেশের জাতীয় নির্বাচনটি আরও বিলম্বিত হোক। এদিকে আমাদের বাংলাদেশে যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে, তারা তো এক কথায় বলে দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের শেখ হাসিনার বিচার যতদিন না হবে ততদিন যেন ভুল করেও বাংলাদেশে জাতীয় নির্বাচনের কথা কেউ মুখে না নেয়। তার মানে আপনি জাতীয় নির্বাচনের দাবি করবেন, দাবি তো দূরের কথা, আপনি মুখেও তুলতে পারবেন না জাতীয় নির্বাচনের কথা। এখানে কোনো একটি বিশেষ লক্ষ্য থাকতে পারে, বিশেষ কৌশল থাকতে পারে, এখানে অনেকে বলছেন ষড়যন্ত্র থাকতে পারে। আমি একটি কথা সবসময় বলি, সেটি হলো আপনি আপনার প্রতিপক্ষর যে বিষয়টিকে ষড়যন্ত্র বলে উল্লেখ করছেন, আপনার প্রতিপক্ষের কাছে সেটি কিন্তু কৌশল, আবার আপনার কাছে যে বিষয়টি কৌশল আপনার প্রতিপক্ষের কাছে সেটি ষড়যন্ত্র। এখন কে কিভাবে ষড়যন্ত্র করছে এটি আমরা হয়তো আগামীতে আরও বেশি জানতে পারবো, আরও বেশি দৃশ্যমান হবে। তবে জাতীয় নির্বাচন যে ডিসেম্বরে হচ্ছে না বা হবে না সেই পক্ষেই কিন্তু কথা বলছেন বিশ্লেষকরা বিভিন্নভাবে উপস্থাপন করছেন, তারা বিভিন্ন বিশ্লেষণ থেকে সকলকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করছেন যে পরিস্থিতি রয়েছে বা অন্তর্বর্তী সরকার যে দৃষ্টিকোণ রয়েছে জাতীয় নির্বাচন নিয়ে, তাতে মনে হচ্ছে বাংলাদেশে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হচ্ছে না। জাতীয় নির্বাচন কবে হবে সেটি সুনির্দিষ্ট করে বলাও দুষ্কর। আবার কেউ কেউ তো বলছেন এই 25 সালে তো দূরের কথা, 26 সালেও জাতীয় নির্বাচন নাও হতে পারে, 27 সালে সম্ভাবনা রয়েছে জাতীয় নির্বাচনের, যদি 27 সালেও না হয় 28 সালে জাতীয় নির্বাচন হতে পারে। অর্থাৎ একটি বড় পরিকল্পনা রয়েছে, তারা জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে। অনেক কেউ বলছেন এই অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাচ্ছে, তাদের মধ্যে ক্ষমতার একটি লোভ জাগ্রত হয়েছে, তারা যে তুলে চেয়ারে বসেছে সেটির মায়ায় পড়েছে, তারা সেই চেয়ার থেকে উঠতে চাচ্ছে না, এত ফেসিলিটি বাদ দিয়ে তারা সাধারণ জীবনে আসতে চাচ্ছে না। তারা চাচ্ছে বাংলাদেশে এরকম আইন শৃঙ্খলার অবনতি ঘটুক, বিভিন্ন ইস্যু উদয় হোক, তারা চাচ্ছে বাংলাদেশে এরকম আইন শৃঙ্খলার অবনতি বিরাজমান থাকুক, তারা চাচ্ছে মৌলবাদী উত্থান ঘটুক, তারা চাচ্ছে নিষিদ্ধ সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে উঠুক। তাহলে এগুলাকে মোকাবেলা করার জন্য এই পরিস্থিতি উন্নয়নের কথা বলে সময়টাকে আরও লম্বা করা যাবে, নির্বাচনকে পিছনের দিকে নিয়ে যাওয়া যাবে। তারপরে এমন একটি হয়তো হযবরল অবস্থা সৃষ্টি হবে, আগামী 2 বছর জাতীয় নির্বাচন হবে না। এটি আমার কথা নয়, যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, যারা রাজনীতির প্রজ্ঞাবান, তারাই বলছেন বাংলাদেশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হওয়ার সম্ভাবনাটাই বেশি, আর বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হবে সেটি সুনির্দিষ্ট নয়। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।